নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব ফার্স্ট সিএসপির পোর্টাল থেকে খুব সহজে এনএসডিএল এর মাধ্যমে আধার কার্ডের ফটো নয়, আপনার নিজের পছন্দ মতো ফটো সই আপলোড করে কীভাবে প্যান কার্ড করবেন। যাদের ফার্স্ট সিএসপি আইডি নেই firstcsp.com চলে আসবেন অথবা প্লে স্টোরে firstcsp.com লিখে সার্চ করে নেবেন এবং সিম্পল ফ্রিতে রেজিস্টার করে নেবেন অ্যাজ এ রিটেলার হিসাবে। তো আমার আইডি রয়েছে, আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তো লগ ইন করে নিলে দেখুন খুব সুন্দর একটা ইন্টারফেস খুলবে, এখানে বহু কিছু কাজ হয়। এখান থেকে দেখুন এনএসডিএল, ইউটিআই, প্যান কার্ড, কোনো কুপন কেনা ছাড়া ইন্স্যুরেন্স সমস্ত কিছু করতে পারবেন। তো এনএসডিএল থেকে আমরা জানি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার। তো যে ব্যক্তির আমি করছি কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এটা চেক করবেন কী করে? গুগলে যে মাই আধার সাইটে যাবেন, আধার নাম্বারটা দেবেন, ওখানেই দেখিয়ে দেবে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা। তো এইভাবে খুব সহজ একটা পদ্ধতি আপনার ওয়ালেটে টাকা লোড করে নেবেন। এবার আমি দেখাবো প্রসেসটা। তো এখানে নিউ প্লাস কারেকশন দুটোই হয়, তো আমি নিউ প্যান কার্ডে যাবো, ইকেওয়াইসি, আধার ওটিপি আর ই সাইন। তো আমরা ই সাইনটা করবো। ই সাইন দিয়ে করলে কি ফটো সিগনেচার আপলোড করে করতে পারবো। আর এখানে প্যান টাইপে ই প্যান চুজ করবেন না, তাহলে শুধু মেলে আসবে। ফিজিক্যাল করবেন, মেল প্লাস বাড়ি দুটোতেই যাবে। তো সিম্পল একটা পদ্ধতি, এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, জেন্ডার, মেল ফিমেল, মেল আইডি এগুলো দিয়ে স্টার্টে চুজ করে নেবেন। আর এখান থেকে কিন্তু রিজিম প্যান কার্ডও হয়, যদি করতে করতে বন্ধ হয়ে যায় সেটাও করতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশনে যে প্যান কার্ডটা হয়ে যাওয়ার পর কী স্ট্যাটাস রয়েছে সেটাও দেখতে পাবেন। তো ফার্স্ট সিএসপির আইডিতে খুব ভালো একটা প্রসেস রয়েছে, তো বহু কিছু সার্ভিস রয়েছে। তো যাদের ফার্স্ট টাইম এনএসডিএল প্যান কার্ড করছেন, একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয়, তো আই এগ্রি উপরে ক্লিক করে ওকে করে নেবেন। আর এখানে লোকেশন পারমিশনটা অবশ্যই পপ আপটাকে অ্যালাউ করবেন। যাদের এরকম পপ আপ আসছে না তাদের কিন্তু সেটিংসে যে পপ আপ সেটিংসটা অন করে নেবেন আর লোকেশনটা অন করে নেবেন। তো যারা প্যান কার্ড করছে তাদের অলরেডি এনএসডিএল এর রেজিস্ট্রেশন আছে, যাদের নেই নতুন তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সিম্পল দেখুন ইউআইডিআই এর গাইডলাইন রয়েছে, তো অবশ্যই রেজিস্ট্রেশন করতে। উপরে দেখুন ব্লু কালার রেজিস্টার নাও, এর উপরে ক্লিক করে সিম্পল আপনার ডকুমেন্টস, এটা কিন্তু আপনার নিজের এবং ওয়ান টাইম একবার সারা জীবনের জন্য করতে হয়। ইউজার নেমে আপনার নাম দেবেন, অ্যাড্রেস ফুল ঠিকঠাক দেবেন, মোবাইল নাম্বার, মেল আইডি আপনার দেবেন, রিটেলারের, কোনো গ্রাহকের নয় যে প্যান কার্ড করতে আসছে। দিয়ে মোবাইল আর মেলে ওটিপি যাবে, ভেরিফাই করে নেবেন। তো আপনার নাম্বারটা এনএসডিএল এর রেজিস্ট্রেশন হয়ে গেল। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পরে আমি কি করব, ওই নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করে নেবো। ওটিপি আসবে, এনএসডিএল থেকে লগ ইন করে সাবমিট করে নেবো। দেখুন এনএসডিএল এর প্যান খুলে গেছে। তো এই পেজটা সবাই পরিচিত। এখানে আধার নাম্বার, আধার কার্ডে যা নাম আছে, শ্রী মানে ছেলে, শ্রীমতী মানে মেয়ে, কুমারী মানে বিয়ের আগে, লাস্ট নেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, এখানটা টিক চিহ্ন মেরে সাবমিট করে নেব। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি একটা। ওয়েদার সিঙ্গেল প্যারেন্ট, এটা নো হবে। বিয়ে হয়ে গেলেও সবসময় স্বামীর নাম নয়, বাবার নাম হবে। ফাদার লাস্ট নেম, ফার্স্ট নেম ওগুলো দিয়ে দেবেন। তো মেয়ে হলে নো ইনকাম দেবেন। মেল আইডি, মোবাইল নাম্বার ঠিকঠাক দেখে নেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। এটা যারা প্যান কার্ড করে অবশ্যই জানে। মেন ব্যাপারটা যেটা দেখানোর আপনাদেরকে, সেটা হচ্ছে যে ফটো সই করতে গেলে সবার ভুল হয় এবং মাপের ভুল হয় এবং রিজেক্ট চলে আসে। তো ওয়েদার রেসিডেন্সিয়াল এখানে নো করে, এখানে যে এরিয়া কোড, এও কোড রয়েছে আগের পেজটাতে, ওইটাতে কিন্তু আমি আমারটা জানিয়ে দিয়ে দিলাম। নাহলে আপনি আপনার ডিস্ট্রিক্ট পিনকোড দিয়ে দেবেন, অটোমেটিক চলে আসবেন। দেখুন প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ সব কিছুতে আধার কার্ড দেবো। এই ফটো সিগনেচারের যে মাপটা 200 ডিপিআই আর 3.5 আর 2.5 আর সিগনেচারেও কিন্তু সেম 200 ডিপিআই এই মাপটা। আর হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টসে আধার কার্ডের পিডিএফ 300 কেবির মধ্যে, এটা কিন্তু অনেকেই করতে পারে না। তো সিম্পল তার জন্য সলিউশন PANcardResizer.com এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। ফটো, সাইন আর আধার কার্ডের ফ্রন্ট ব্যাক একসঙ্গে রাখবেন। আপনার কম্পিউটারে ফুল রেডি করে কাজটা করতে বসবেন। দেখুন এটা আমরা ফটোটা আপলোড করে দিলাম, এনএসডিএল এর প্যান কার্ড ফটোগ্রাফ, নেক্সটে করে ডাউনলোড করে নেব। এক্স্যাক্টলি যা ডিপিআই চাইছে এবং হাইট উইথ যা চাইছে সেরকম কিন্তু হয়ে যাবে। এটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো কেটে গেছে তাই জুমটা কম করে নিলাম। এইভাবে কিন্তু ফটোটা এখান থেকে যদি করেন প্যান কার্ড রিসাইজার, অটোমেটিক কিন্তু এক্স্যাক্ট মাপ হয়ে যাবে। আপনাদেরকে কোনো প্রিন্টার খুলে স্ক্যান ফ্যান করে এইভাবে ডকুমেন্টস ঠিকঠাক করতে হবে না। যাদের ফার্স্ট সিএসপির আইডি নেই অবশ্যই ফার্স্ট সিএসপির আইডি নিন, বহু কিছু আসবে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করলাম, ফটোটা এক্স্যাক্টলি এনএসডিএলের মতো হয়ে গেলো। আবার আপলোড ফটোতে গেলাম, সিগনেচারটা ওইভাবে নিয়ে নেব। সিগনেচারটা নিয়ে সিগনেচারের যা মাপ আছে এখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। এখানে দেখুন এনএসডিএলে করছি, সিগনেচারের উপরে ক্লিক করব। তো কিসের জন্য করছেন সেটা করে ডাউনলোডের উপরে মাপবেন, এক্স্যাক্টলি ওই মাপটা হয়ে যাবে। আর আধার কার্ডের ক্ষেত্রেও আধার কার্ডের ফ্রন্ট ব্যাক একসঙ্গে রেখে পিডিএফটা বানাতে হয়। তো পিডিএফ বানানোর জন্য এখান থেকে পিডিএফ হয়ে যাবে। ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো আপনাদের মতো করে নেবেন, যেটা ভালো লাগছে, দিয়ে ডাউনলোডের উপরে ক্লিক করে নেবেন। আবার বলছি ফার্স্ট সিএসপি আইডি না থাকলে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্টার করে নিন। দেখুন ফটো, সিগনেচার যে মাপটা এবং যে কেবির মধ্যে হয়ে গেছে সেটাই লাগবে। এবারে আধারের ফ্রন্ট ব্যাকটা আমি নিয়ে নিয়েছি। আধার কিন্তু ফ্রন্ট ব্যাক বন্ধুরা যেন একসঙ্গে থাকে। এনএসডিএল প্যান কার্ড আমরা করছি, তো ডকুমেন্টসের উপরে ক্লিক করলাম। তো আধার কার্ডের পিডিএফ দেখুন অটোমেটিক পিডিএফ দরকার, তো পিডিএফ জেনারেট হয়ে গেছে। তো এবার আমরা আধারের সাইটটা যাব, চুজ ফাইলে ক্লিক করব, আপলোডের উপর ক্লিক করে দেখুন ফটো চিপকে গেল। সিগনেচারও তাই, অ্যাড ডকুমেন্টসে যে আপলোডে করে ওই যে পিডিএফটা আধারের, তো ওটা নিয়ে নিলাম, দিয়ে আপলোডের উপরে ক্লিক করলাম। প্লেসটা আপনি আপনার যে জায়গা থেকে করছেন
করে সাবমিট। তো এখানে আপলোডের উপর একবার ক্লিক করে নেবেন, তো আধারের সাইজটা আপলোড হয়ে যাবে। তো এটাই হচ্ছে প্রসেস। এইখানেই কিন্তু অনেক বন্ধুরা আটকিয়ে যায় এবং করতে পারে না। আর অনেকেই বলে যে প্যান কার্ড যেটা করতে গেলে অনেকে আধার কার্ডের ছবিটা চলে আসে, যেটা কিন্তু অনেক পুরনো। ঠিক আছে, এরকম যদি রেড অ্যালার্ট দেয় আগের পেজে যে দেখে নেবেন কোন পেজটাতে ভুল করে এসছেন। তো এইভাবে দেখুন, এখানে কিন্তু নিজের পছন্দ মতো আসবে ফটো সিগনেচার। এবার যেহেতু এই ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তো ওটিপি বেসে যাব না আমি। এখান থেকে যে মাই আধার সাইটে চেক করে নিয়েছি ফার্স্টেই, তো বায়োমেট্রিকে যাব। বায়োমেট্রিক কিন্তু অবশ্যই মান্ত্রা L1 কাজ করে, মরফো L1, পুরনো ডিভাইস নয়। তো অবশ্যই আপনাদের কম্পিউটারে যেন ড্রাইভার ইনস্টল থাকে। আর এইভাবে দেখুন অ্যালাউ পারমিশন আসবে, অ্যালাউ করবেন। পুট ইউর ফিঙ্গার, ডান সাইডে এসছে, তো ফিঙ্গারটা দিয়ে নেব। এই ব্যক্তির কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো আমরা আধার কার্ডে মোবাইল নাম্বার যাদের লিঙ্ক নেই তাদের NSDL এর প্যান কার্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্লাস ফটোসই নিজের মতো, আধারের ফটো আর সিগনেচারের জায়গা ফাঁকা নয়। দেখুন করলাম, চলে এলো। এইভাবে কিন্তু ফার্স্ট এসপি সাইটে কমপ্লিট হয়ে চলে আসলো। এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন, এটা দিয়েই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এর নিচে দেখুন যে প্যান অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা, সেটাও কিন্তু পড়ে গেছে। তো আমি CSP দিয়ে যে ট্রানজ্যাকশন আইডিটা পড়েছি, এটা দিয়ে আমি ট্র্যাক করতে পারবো এবং কত টাকা কি কমিশন পেলাম সেটাও দেখিয়ে দেবো, কতদিনে প্যান কার্ড এলো সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, ট্র্যাঙ্ক প্যাক অ্যাপ্লিকেশনের যে নিচে ট্রানজ্যাকশন আইডিটা CSP দিয়ে যেটা, তো ওইটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিই, ওটা দিয়েই ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, এবং এখান থেকে সুন্দর স্লিপও একটা পাবেন প্রিন্টে গেলে। দেখুন এইভাবে সুন্দর স্লিপও দিতে পারবেন কাস্টমারকে, কোনো অসুবিধা নেই। তো এবারে চলুন আমি কমিশন কী পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে আমরা ট্র্যাকও করতে পারবো, ডিটেলসও পাবো সমস্ত কিছু, NSDL প্যান কার্ড ট্র্যাক। তো দেখুন এখানে 7 টাকা কমিশন পেয়ে গেছি। তো এই রকম ধরনের কমিশন কিন্তু আপনারা ভালো একটা রয়েছে কমিশন পাবেন। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে যে ওই CSP ট্রানজ্যাকশন আইডিতে ট্র্যাক করলাম, দেখুন অ্যাপ্লিকেশন রিসিভ হয়ে গেছে NSDL এর কাছে। তো চলুন এবারে আমি মেলটা পেয়ে গেছি, মেলটাও দেখাচ্ছি এবং কতদিনে পাচ্ছি। দেখুন মেল এভাবে পেয়ে গেছি, মেল পেয়েছি 6 তারিখ। তো আপনাদেরকে এখানে একটা জিনিস বলবো বন্ধুরা, যেটা হচ্ছে ফটো সাইন আপলোড করলে 4 থেকে 5 দিন ওয়ার্কিং ডে সময় লাগে। দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তো সেই টাইমটা ওয়েট করবেন। আর PDFটা খুলতে কিন্তু ডেট অফ বার্থটা লাগে আধার কার্ডের। তো দেখুন যেটা আপনি দিয়েছেন সেইটা কিন্তু ফটো, সেই সিগনেচারটা কিন্তু NSDL এর ফর্মে চিপকে চলে এসছে। তো এটা একটা খুবই ভালো জিনিস। আর যে সাপোর্টিং ডকুমেন্ট সেটাও চলে এসছে। এবং আমার কিন্তু 3 দিনের মাথায় 6 তারিখ করেছি, দেখুন 9 তারিখ সকালবেলা 8টার মধ্যে আমার কিন্তু এইভাবে NSDL থেকে বলবে আরেকবার 3টে টোটাল মেল আসবে। একটা ফার্স্ট টাইম, আরেকবার বলবে হয়ে গেছে, আরেকবার প্যান কার্ড সহ। দেখুন 9 তারিখ আমার হয়ে গেছে। আর যারা আধার OTP দিয়ে করেন তাদের তো 1-2 ঘন্টাতে হয়ে যায় ফার্স্ট এসপি থেকে, আপনারা সবাই জানেন। তো এটাই ছিল পদ্ধতি বন্ধুরা। এখানে কিন্তু PDFটা ওপেন করতে আপনার ডেট অফ বার্থ লাগবে। তো যাদের ফার্স্ট এসপির আইডি নেই আর ফটো সাইন আপলোড করতে খুব সমস্যা হতো, তাদের সলিউশন এটা, খুব সহজেই করে নেবেন। অনেকে যারা আধার কার্ডের ছবিটা চলে আসে, তো তাদের ক্ষেত্রে অসুবিধা হয় এবং নিজের ছবি দিতে পারে না এবং সিগনেচার নিজের মতো পারে না। ফার্স্ট এসপির আইডি নিয়ে নিন। ধন্যবাদ, আশা করছি অনেক কিছু বেটার সার্ভিস